আগামী সেপ্টেম্বরে বরাক সফরে আসছেন রাজ্যের দলের সুপ্রিমো অখিল গগৈ। বৃহস্পতিবার দুপুরে শিলচরের এক আভিজাত্য হোটেলের কনফারেন্স হলে রাজ্যের দলের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় এক যোগদানের সভার আয়োজন করা হয়। যোগদান পূর্ব শেষে দলের সুপ্রিমো অখিল গগৈয়ের বরাক সফরের নিয়ে এদিন একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি জাভেদ মিয়াঁদাদ লস্কর বলেন, আসামের বিজেপি সরকার একমাত্র বিরোধী দল হিসেবে পরিচিত রাজ্যের দল এই দলের সুপ্রিমো অখিল গগৈ একমাত্র প্রতিবাদী নেতা, যিনি আসামের জনগণের স্বার্থে কথা বলেন। আগামী সেপ্টেম্বর মাসে দলের সুপ্রিমো বরাক সফরে আসছেন। ইতিমধ্যে চলছে জোরদার প্রস্তুতি। তিনি আরও বলেন, বিজেপি দল এক সাম্প্রদায়িক দল। এই দলের শাসন থেকে জনগণ মুক্তি চাইছে এবং আগামী নির্বাচনগুলোতে রাজ্যের দল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও জয়যুক্ত হবে। আইনজীবী ভাস্কর ভট্টাচার্য বলেন, বর্তমান দিনে যেভাবে বিজেপি সরকার রাজ্যের এপিডিসিএল এর বিদ্যুতের স্মার্ট মিটার লাগিয়ে গরিব মানুষের অর্থ লুটে নিয়ে যাচ্ছে, তা গুরুতর অন্যায় কাজ। রাস্তা বেহাল সহ বিভিন্ন বিষয় নিয়ে আগামী দিনে রাজ্যের দল এক বিশাল আন্দোলন গড়ে তুলবে বলে তিনি মন্তব্য করেন। এদিনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি দেবজিৎ দেবনাথ, সম্পাদক রুবেল হোসেন বড়বইয়া, খালেদ মাজারবইয়া, মনোজিৎ সেনগুপ্ত, মিনাল মজুমদার, জনি আহমেদ মজুমদার, রশিদা বেগম মজুমদার, সুলতানা বেগম মজুমদার, জুহরা বেগম সহ আরও অন্যান্যরা। ইবজুর রহমানের প্রতিবেদন। আজকে হোটেল শিলচরের হোটেল অরবিটে আজকে আমাদের একটি সভা, রাইজের দলের একটি সভা অনুষ্ঠিত হয়। আগন্ত সেপ্টেম্বর মাসে আমাদের দলের সুপ্রিমো মাননীয় অখিল গগৈ মহাশয় বরাক সফরে আসছেন। তো একটা রূপরেখা বানানো হয় আজকের এই সভার মাধ্যমে, এবং জেলা কমিটিতে কিছু যোগদান কার্যসূচিও হাতে নেওয়া হয়, এবং এই 2-3টা আমরা রেজুলেশন নিয়েছি যে আমাদের সেপ্টেম্বরের প্রোগ্রামের শেষে আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এই স্মার্ট মিটার নিয়ে আমরা বৃহত্তর আকারে শিলচরের এজিএম অফিস আমরা ঘেরাও করব। কেননা আমরা বিগত দিনে দেখেছি, আমাদের পরিলক্ষিত হয়েছে যে সরকার এই স্মার্ট মিটার দিয়ে প্রতিটা গড়ে একটা টোল গেট বসানো হয়েছে। প্রতিটা করে এই স্মার্ট মিটার দিয়ে আজকে বিগত দিনে আমরা দেখেছি অনেক দিনমজুর মানুষ যারা মাসিক আর্নিং হয় 1500 টাকা 2000 টাকা, কিন্তু দেখা যায় 2টা লাইন 3টা লাইন ওদের থাকে। তারপরে এসে যায় মাসের মধ্যে আপনার 15 দিনে এসে যায় 1500-2000 টাকা। তো ওই দিনমজুর মানুষ 1500-2000 টাকা কীরকম ও এফোর্ড করবে? তো সেটা নিয়ে আমরা গোটা রাইজের দলের আসাম তথা বরাকবলিতে গণ আন্দোলনের একটা সৃষ্টি বিগত দিন থেকে চলছে। তো সেটা নিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামের পরে আমরা এই স্মার্ট মিটার নিয়ে কাছাড় জেলার এজিএম অফিস আমরা ভয়াবহ অবস্থা বৃহত্তর আকারে আমরা ঘেরাও করব। এর জন্য ঘেরাও করব প্রতিটা স্মার্ট মিটারের যেগুলো টুল গেটের মতো যে টুল ট্যাক্স যেরকম দেওয়া হয়, এরকম টুল গেটের যে ট্যাক্সটা দেওয়া হচ্ছে সেই ট্যাক্সগুলো আদানি আম্বানির প্যাকেটে যাচ্ছে। তো তারপরে আমাদের যেগুলো রাস্তাঘাট বেসিক যেগুলো নিড আছে, এগুলা নিয়েও আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটি আমরা সরব হব আগন্তুক দিনে। তো সেটা বলে আমি আর বক্তব্য দীর্ঘ করছি না, যে আমাদের আগন্তুক দিনে আমাদের সুপ্রিমো কীরকম আমরা একটা রূপরেখা বানিয়ে আমরা ওনার প্রোগ্রাম কাছাড় জেলায় আমরা সাকসেস করতে পারি, সেটা নিয়ে আমরা মুখ্য উদ্দেশ্যটা ছিল, আর সেটা নিয়ে আজকের প্রোগ্রামটা ছিল। ইতিমধ্যে আমাদের জেলা সভাপতি রাজ্য দলে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন। আমরা চাইছি যে আসামের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে আজকে রাজ্য দলের যে ভূমিকা সেটা সত্যি খুবই গরিয়ানা, সত্যি সেটা খুবই উল্লেখযোগ্য, এবং আগামী দিনে আমরা বিভিন্ন নির্বাচনে
আমরা রাজ্যের দলের উপস্থিতি আমরা পরিলক্ষিত করছি এবং জনগণের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে। আসামে বিভিন্ন সময় আঞ্চলিক রাজনৈতিক দল হিসাবে এজিপি আসাম গণ পরিষদ এবং অন্যান্য দলও এসছে, কিন্তু রাজ্যের দলের বিশেষ করে অখিল গগৈ সাহেব আমাদের যিনি নেতা, ওনার যে ভূমিকা, ওনার যে অ্যাক্টিভিটি শুধু বিধানসভার ভিতরে নয় বিধানসভার বাইরেও, সেইটা পরিলক্ষিত করে মানুষ এই রাজ্যের দলের প্রতি আকৃষ্ট হচ্ছে। মানুষ রাজ্যের দলের প্রতি ওনাদের আস্থাটা ইতিমধ্যে অর্জন করতে পেরেছে। এবার আমরা চাইছি বরাক উপত্যকায় বিশেষ করে শিলচর এবং কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে আমরা রাজ্যের দলের কমিটিগুলো তৈরি করব। ব্যক্তিগতভাবে আইনজীবী হিসাবে আমি এই দলের প্রতি আমার একটা সমবেদনা রয়েছে। আমি আইনজীবী হিসাবে এখানে এসেছি এবং আমি এই রাজ্যের দলের প্রতি আমার সমর্থনও রয়েছে। কাজেই সেই হিসাবে আমি এটাই তুলে ধরতে চাই যে আগামী দিনে আমাদের অখিল গগৈ সাহেব যিনি আসবেন, ওনার পুরাবর্তী যে কর্মরেখা আছে উনি এখানে থাকবেন, ওনার নেতৃত্বে আমরা কাজ করে যাব। আশা রাখছি আপনারা এখানে আসবেন এবং আমাদের শিলচর শহরের বিভিন্ন যে সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল, নালা নর্দমা, স্মার্ট মিটার এবং আর মিউনিসিপ্যালিটির আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছে। শিলচর শহরে মিউনিসিপ্যালিটি জলকর বসিয়ে দিয়েছে এবং জলকরের 125 টাকা থেকে সেটা 425 টাকাতে নিয়ে গেছে, মাফ করবেন 325 টাকাতে নিয়ে গেছে। যাই হোক, সেটা অনেক গুণ বাড়িয়ে ফেলেছে এবং সেখানে কোনো বোর্ড নেই, নির্ধারিত একজন এডিসি আছেন চার্জে, উনি খেয়াল মতো সেটা করছেন। এখানে আমাদের কোনো জনগণের প্রতি ওনাদের কোনো কথাবার্তা বলে বা জনগণের সঙ্গে আলোচনা করে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে কথা বলার উচিত ছিল সেটা ওনারা করছেন না। কাজেই আমরা রাজ্যের দল আমরা তীব্র আন্দোলন, গণ আন্দোলন করব এবং আমরা বুঝিয়ে দেব সরকারকে যে অগণতান্ত্রিকভাবে কোনো ধরনের কার্যকলাপ আমরা সেটা বরদাস্ত করব না। আশা রাখছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।